আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি ভাইরাল কচি কাট জামা কিভাবে কাটিং করবেন খুব সহজ নিয়মে। তো তার জন্য 48 বডির জন্য আমি এখানে 2.5 হাত বহরের 3 গজ কাপড় নিয়েছি। তো প্রথমে পিছনের পাটটি কাটিং করে নেব। তার জন্য জামার লম্বাটি মেপে নেব। তো আমার জামার লম্বা ছিল 45 ইঞ্চি। দেখুন আমি 45 ইঞ্চি জামাটা কাটিং করে নিয়েছি। তো এখন কাঁধের মাপটি নিয়ে নেব 7 ইঞ্চি। 48 বডির জন্য আমি 7 ইঞ্চি নিয়েছি। তো কাঁধের মাপ যত নিতে হবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে আর্মহোলের মাপটি। আর্মহোলের জন্য আমি 8 ইঞ্চি নিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। তো এখন বডির মাপ নিয়ে নেব। তো 48-এর 4 ভাগের 1 ভাগ 12। আমি 12 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব কাটিং ও সেলাইয়ের জন্য। এখন কোমরের মাপটি নিয়ে নেব। আর্মহোল থেকে 7 ইঞ্চি নিয়ে নেব। আপনারা চাইলে উপর থেকে নিতে পারবেন, এখান থেকে নিলে 15 বা 16 ইঞ্চি নিয়ে নেবেন। তো আমরা বডির মাপ থেকে 1 ইঞ্চি কম নিয়ে থাকি কোমরের জন্য। তো বডি যেহেতু আমরা 12 নিয়েছি তাই কোমরেতে 11 নেব। সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব কাটিং ও সেলাইয়ের জন্য। আর্মহোলে রাউন্ড দেওয়ার জন্য 1 ইঞ্চি রাউন্ড শেপে কাটিং করে নেব। পিছন পাটের গলা 3.5 ইঞ্চি চওড়া নিয়ে নিলাম। গলাটা এখন কাটিং করব না, কারণ পেপার পেস্টিংয়ে আমরা গলাটি কাটিং করে নেব। আর নিচ থেকে আমরা যেভাবে সুন্নতি জামা কাটিং করি ঠিক একই রকমভাবে এই জামাটাও কাটিং করতে হবে। এখানে কোনো সাইড ফাড়া নাই। তো সোজা আমরা কাটিং করে নেব। এখন দাগ অনুযায়ী কেটে নেব। এখন আমরা সামনের পাটি কেটে নেব। তার জন্য প্রথমে কাপড়টিকে 2 ভাঁজ করে নেব। তো এখন লম্বার মাপটি নিয়ে কাপড়টিকে কেটে নেব। যখন কোনো ডিজাইন করে কাপড় কাটিং করতে হয় তখন সব সময় পিছন পাট থেকে সামনের পাটটি 1 ইঞ্চি লম্বা নিতে হবে, কারণ বুকের সাইড থেকে কোমরের এদিকে যখন লেস লাগানো হবে তখন কাপড়টি একটু কমে যাবে। তাহলে পিছনের পাট আর সামনের পাট একই সমান থাকবে সেলাইয়ের পরে। এখন আমরা সামনের পাটটির উপর পিছন পাটটি রাখবো। তো 1 ইঞ্চি বেশি রাখবো সামনের পাটটি, কারণ যখন আমরা সাইডে লেস লাগাবো তখন এটা সেলাইয়ের পরে এই কাপড়টা খাপ খেয়ে যাবে। এখন পিছনের পাট অনুযায়ী সামনের পাটটিতে দাগ টেনে নেব। আমার এখানে জায়গাটা কম হওয়াতে কাপড়টা বারবার ভাঁজ করে নিতে হয়। তো বুঝতে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন।
তো এখন আমরা উপর থেকে 15 ইঞ্চিতে একটি দাগ টেনে নেব কোমর পর্যন্ত। এখান থেকে ডিজাইনটা হবে। তো এখানের মাপটা অনেকেই বোঝে না, তো আমি সহজভাবে বুঝিয়ে দেই। আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী নেবেন। আপনারা মানে গলার চওড়াটা যতটুকু নেবেন তার থেকে 1 ইঞ্চি বেশি নেবেন, তাহলেই পারফেক্টভাবে হবে। তো আমি এখানে প্রায় 5.6 বা 5.5 এমন নিয়েছি। আপনারা চাইলে 4, 3.5 এমন নিতে পারেন, কারণ আমার গলার চওড়াটা ছিল 3.5। 3.5 যেহেতু, তাই আমি একটু বেশি নিয়েছি। এখন দাগ অনুযায়ী কাটিং করে নেব। এ পর্যন্ত বুঝতে কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাবেন। এই কাপড়টা বুকের কাপড়টা এখানে এখন গলাটা কাটিং করব না, গলা পেপার পেস্টিংয়ে কাটিং করে নেব। আর এটা হচ্ছে কুচির কাপড়টা, তার সাথে আরও আমাদের কাপড় অ্যাটাচ করতে হবে। আপনারা চাইলে সাইড থেকে যে কাপড়টা থাকবে ওই কাপড়টা দিয়ে কুচির কাপড়টাতে অ্যাটাচ করতে পারবেন। আমার যেহেতু হয় নাই, আমি আরও একটু কাপড় আছে ওই কাপড়টা দিয়েই কুচির কাপড়টা অ্যাটাচ করব। আর সাইড থেকে যে কাপড়টা থাকবে ওইটা দিয়ে আমি হাতার কাপড় কাটিং করে নেব। এখন এটার মাপে নিচের কাপড়টা কাটিং করে নেব কুচি দেওয়ার জন্য। কাপড়টা যত বেশি হবে কুচিও তত বেশি হবে, দেখতে সুন্দর দেখা যাবে। তো দেখুন কত সহজভাবে কাটিং করা হয়ে গেল।